প্রার্থনায় যাই, আমরা প্রত্যেকে ঈশ্বরের কাছে মাথা নত করি, আমাদের চোখকে বন্ধ করি। এই সুন্দর সকাল প্রভু তুমি আবার আমাদেরকে দিয়েছো পরমেশ্বর। আমি তোমায় ধন্যবাদ করি প্রভু, তুমি মহান আর তুমি অতীব সুন্দর প্রভু, তুমি উত্তরকারী, তুমি প্রভৃতময়, তুমি বিশ্বাসযোগ্য মা ঈশ্বর মহান পরমেশ্বর প্রভু যিশু। আমি তোমাকে ধন্যবাদ করি আজকে প্রত্যেকে প্রভু আমরা উপস্থিত হয়েছি প্রভু তোমার সম্মুখে প্রভু। আমরা প্রত্যেকে প্রভু খালি হৃদয় নিয়ে তোমার কাছে এসেছি প্রভু। তুমি পারো প্রভু আমাদের প্রত্যেকের হৃদয়কে প্রভু তোমার পবিত্রতায় ভরতে পিতা পরমেশ্বর। আমি তোমাকে আহ্বান জানাই প্রভু এই সুন্দর মর্নিং এ প্রভু, আমরা প্রত্যেকে অনলাইনের মাধ্যমে যে প্রার্থনা করছি পিতা, তুমি এসো প্রভু, তুমি সাহায্য করো পরমেশ্বর। যা কিছু বাধা আছে পরমেশ্বর, তোমার যিশুর নাম দিয়ে তুমি দূর করে প্রভু তোমার দাসকে তুমি উপস্থিত হতে সহায়তা করো পরমেশ্বর। আমি তোমাকে ধন্যবাদ জানাই তোমার মহিমা দিই পিতা পরমেশ্বর। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড পিতা। প্রভু আত্মা তোমার ধন্যবাদ হোক প্রভু যিশু, তোমার জয় জয়কার হোক পিতা পরমেশ্বর। ও মহান পিতা পরমেশ্বর, আজ তুমি এই প্রার্থনার মধ্যে এসো প্রভু। তুমি আহ্বান করি প্রভৃত আত্মা, তোমার পবিত্র আত্মা দিয়ে প্রভু তুমি ভরে দাও পিতা প্রত্যেকের অন্তর। প্রভু প্রত্যেকের হৃদয় অন্তরে তুমি প্রবেশ করো প্রভু, তোমার দাসকে উপস্থিত হতে সাহায্য করো পিতা পরমেশ্বর। তার মধ্যম দিয়ে প্রভু তুমি আমাদেরকে তোমার পবিত্র বচনকে প্রভু জানতে বুঝতে সাহায্য করো পরমেশ্বর। প্রভু তুমি এসো প্রভু, তোমায় আহ্বান করি পরমেশ্বর, তুমি উপস্থিত হও। হালেলুয়া, পবিত্র আত্মা তোমার ধন্যবাদ, তোমার জয় জয়কার দি মহান পরমেশ্বর। ও মহান পরমেশ্বর তুমি এসো প্রভু, আমরা বিশ্বাস করি প্রভু তুমি আজ আমাদের এই প্রার্থনার মধ্যে প্রভু তুমি উপস্থিত হচ্ছে প্রভু। তুমি আসছো প্রভু, তুমি এসে গেছো পিতা পরমেশ্বর। তুমি আশীর্বাদ করো পিতা পরমেশ্বর, প্রত্যেকে যেন তোমার সেই পবিত্র বচনকে প্রভু এই সুন্দর সময় তোমার প্রভু সেই কর্ণ প্রভু সমস্ত কিছু খুলে প্রভু তোমার পবিত্রতায় ভরে দাও পিতা পরমেশ্বর। আমরা যেন এক আত্মায় প্রত্যেকে মিলে তোমার আরাধনা, তোমার প্রশংসা, তোমার স্তুতি দিতে পারি পরমেশ্বর। এই সুন্দর সময় তোমায় আহ্বান করেছি প্রভু, তুমি আমাদের মধ্যে এসেছো প্রভু। তোমায় কোটি কোটি লাখ লাখ ধন্যবাদ জানাই প্রভু। এই প্রার্থনার প্রভু শুরু থেকে শেষ তোমার হাতে ভার রাখি প্রভু। প্রত্যেকটা ভাই বোনেদেরকে তোমার হাতে রাখি প্রভু, প্রত্যেকে যেন নত যেন হয়ে তোমার সম্মুখে প্রার্থনা দিতে পারে। তোমার দাসকে তুমি আসতে সাহায্য করেছো পরমেশ্বর। আমি তোমার হাতে তোমার দাসকে রাখি, তার মধ্য দিয়ে তুমি প্রকাশিত হও প্রভু এই সুন্দর সকালে। প্রত্যেকের ভার তোমার হাতে রেখে প্রার্থনা যিশু নামে চাই, আমেন আমেন আমেন। জয় যিশু, জয় যিশু। প্রভুকে ধন্যবাদ দিই। আজকে প্রভু এই শয়তান কিছু ডিস্টার্ব করছিল, কেন আমি ওইটা ভয়েসটা বন্ধ করার জন্য আমি দেখলাম আমার সাউন্ডটা কম হচ্ছিল, তাই প্রভু এখন পরিষ্কার শুনতে পাচ্ছি। প্রভুর কাছে প্রার্থনা করি যে প্রভু এটা শয়তানের চাল চাতুরি, চাই শয়তান আমাদেরকে কিছুটা বন্ধ করে রাখতে, রুদ্ধ করার জন্য। যাক প্রভু, প্রভু সে কখনো লজ্জিত হয়নি, শয়তান লজ্জিত হয়েছে। তাই পরমেশ্বরকে আমরা ধন্যবাদ দিই। আমরা শুরুতেই আমরা অভিনন্দন জানাই পরমেশ্বর আজকে শুভ সকালকে, যে প্রভু আমাদেরকে সুযোগ করে দিয়েছে, প্রভু আমাদেরকে ভালো রেখেছে। আমি ফার্স্ট প্রার্থনা করলে যেন আমি ধন্যবাদ দিই যে প্রভু তাকে করতে সাহায্য করেছেন। আমরা আজকে যে গীত গান যাব আমি সিলেকশন করে রেখেছি। প্রথম গান দাসনগর মন্ডলী থেকে গীতা বা লোনা এবং পিঙ্কি, তিনজনের মধ্যে যে তোমরা একটা গান করবে প্রথম গান, দ্বিতীয় গান সিটিআই তপতি দেওয়া আছে, তৃতীয় গান উত্তরপাড়া দেওয়া আছে লাউডের মা। তিনটে গান আমরা করবো, হ্যাঁ তিনটে গান আমরা করবো। প্রথম গান করার জন্য আমি দাসনগর মন্ডলী, গীতা বা লোনা বা আছে পিঙ্কি আছে, যারা হোক তোমরা ওখান থেকে গান করবে। হ্যালো, শুনতে পাচ্ছ? গীতা আছে তো? হ্যাঁ আছে। হ্যাঁ আছি। দ্বিতীয় গানটা সিটিআই তপতিকে দিয়েছি, আর তৃতীয় গান উত্তরপাড়া রাহুলের মাকে দেব। হ্যাঁ, গীতা আজকে করো। গীতা শুরু করো। হ্যাঁ, আমি আনমনে সারাক্ষণে ডাকবো তোমায় ও প্রভু। আমি আনমনে সারাক্ষণে ডাকবো তোমায় ও প্রভু। আমি থমকে গিয়ে ডাকি গো তোমায়, তোমায় তুমি সাড়া দাও। আমি থমকে গিয়েও খুঁজি গো তোমায়, তুমি সাড়া দাও।
আমি আনমনে সারাক্ষণে ডাকবো তোমায় ও প্রভু। আমি তুমি আলফা, তুমি ওমেগা, তুমি খ্রিস্ট, তুমি যিশু। তুমি আলফা, তুমি ওমেগা, তুমি খ্রিস্ট, তুমি যিশু। আমি আনমনে সারাক্ষণে ডাকবো তোমায় ও প্রভু। আমি নির্জনে প্রতিক্ষণে ডাকবো তোমায় ও প্রভু। আমি চলতে গিয়ে খুঁজি গো তোমায়, তুমি পথ দেখাও। আমি বলতে গিয়েও ভাবি গো তোমায়, তুমি সাহস দাও। আমি আনমনে সারাক্ষণে ডাকবো তোমায় ও প্রভু। তুমি এডোনাই, তুমি জিহোবা, তুমি খ্রিস্ট, তুমি যিশু। তুমি এডোনাই, তুমি জিহোবা, তুমি খ্রিস্ট, তুমি যিশু। আমি আনমনে সারাক্ষণে ডাকবো তোমায় ও প্রভু। আমি দেখতে গিয়েও জানি গো তোমায়, তুমি প্রজ্ঞা। আমি দূরে গিয়ে করি গো তোমায় আঘাত করি, তুমি খুলে দাও। আমি দাঁড়িয়ে গিয়ে করি গো আঘাত, তুমি খুলে দাও। তুমি এল সাদয়, তুমি এলোরি, তুমি খ্রিস্ট, তুমি যিশু। তুমি এল সাদয়, তুমি এলোরহি, তুমি খ্রিস্ট, তুমি যিশু। আমি আনমনে সারাক্ষণে ডাকবো প্রভু। হালেলুয়া, হালেলুয়া। জয় হালেলুয়া। যিশু। হালেলুয়া। সুন্দর গান। প্রভুকে ধন্যবাদ দিই সুন্দর গান করার জন্য। প্রভু তাকে আশীর্বাদ করেছে, তার গলার মধ্যে কণ্ঠের মধ্যে প্রভু তাকে সহায়তা করেছে। তার জন্য গীতাকে আমরা প্রত্যেকেই অভিনন্দন জানাবো প্রভু যিশুর হয়ে, যে প্রভু তার জীবনে অনেক আশীর্বাদ করেছে। আর যে দ্বিতীয় গান আমি সিটিআর মধ্যে তপতি করবে। জয় যিশু। জয় যিশু। সকলকে জয় যিশু। আঙ্কেল জয় যিশু। প্রভুকে ধন্যবাদ। প্রভু তুমি মহান, করতে সাহায্য করো পিতা। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও, আমার পিতার মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নাও, আমার প্রভুর মতো। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও, আমার পিতার মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নাও, আমার প্রভুর মতো। পিতা যে আমার সবার সেরা, পিতা যে আমার সবার সেরা, অনন্ত কাল বিরত, অনন্ত কাল বিরত। হীরা নাকি শুনি সবচেয়ে দামি, হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে ঝলমল, সারাক্ষণ করে ঝলমল। তাহার চেয়ে অধিক দামি, তাহার চেয়ে অধিক দামি, আমার প্রভুর জীবন, আমার প্রভুর জীবন।
চাই নাই আমি প্রভুকে ছেড়ে, চাই নাই আমি প্রভুকে ছেড়ে। হীরা মানিক শত শত, হীরা মানিক শত শত, আমি চাঁদকে বলে তুমি সুন্দর নাও, আমার পিতার মতো। গোলাপকে বলে তুমি মিষ্টি নাও, আমার প্রভুর মতো। প্রভু যে হলো প্রেম মমতার পিতার সেরা উপহার, পিতার সেরা উপহার। হয় না কবু প্রভুর সাথে, হয় না কবু প্রভুর সাথে অন্য কারো তুলনা, অন্য কারো তুলনা। প্রভুর পরশে চাই যে গো মুছে, প্রভুর পরশে চাই যে গো মুছে সকল বেদনা যত, সকল বেদনা যত। আমি চাঁদকে বলে তুমি সুন্দর নাও, আমার পিতার মতো। গোলাপকে বলে তুমি মিষ্টি নাও, আমার প্রভুর মতো। সমুদ্রকে তোমরা সবাই দেখো, সমুদ্রকে তোমরা সবাই দেখো, নাই তার কুল কিনারা, নাই তার কুল কিনারা। প্রভুর প্রেমে হয় না কবু, প্রভুর প্রেমে হয় না কবু সমুদ্রেরও তুলনা, সমুদ্রেরও তুলনা। আমি চাঁদকে বলে তুমি সুন্দর নাও, আমার পিতার মতো। গোলাপকে বলে তুমি মিষ্টি নাও, আমার প্রভুর মতো। আমি চাঁদকে বলে তুমি সুন্দর নাও, আমার পিতার মতো। গোলাপকে বলে তুমি মিষ্টি নাও, আমার প্রভুর মতো, আমার প্রভুর মতো। সকলকে জয় যিশু। সকলকে জয় যিশু। পরমেশ্বরকে ধন্যবাদ দিই, অভিনন্দন জানাই। পরমেশ্বর তার গলার মধ্যে কণ্ঠ খুলেছে, সুন্দর গান করতে সাহায্য করেছে, তার জন্য ধন্যবাদ দিই। এবার আমি উত্তরপাড়ায় আছি। রাহুলের মা আছে? হ্যাঁ দাদা আছি। আজকে তোমাকে আছি দাদা। গান করতে, তুমি সুন্দর গান করো, তোমার গান শুনতে চাই সবাই। তুমি একটা গান করো। আমি গাইবো তোমারই গান, তোমারই মন্দিরে আনন্দিত হবে আমার প্রাণ। আমি গাইবো তোমারই গান, তোমারই মন্দিরে চিরদিন আমি গাবো গান। হালেলুয়া, 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 হালেলুয়া। আমি তুলবো আমারই হাত তোমারই মন্দিরে, আনন্দিত হবে আমার প্রাণ। আমি তুলবো আমারই হাত তোমারই মন্দিরে, দীপ্ত হবে আমার প্রাণ। হালেলুয়া, 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 হালেলুয়া। আমি নাচবো হৃদয় খুলে
তোমারই মন্দিরে আনন্দিত হবে আমার প্রাণ, আনন্দিত হবে আমার প্রাণ। হার বলো, হালেলুয়া, আনন্দিত হবে আমার প্রাণ। আমি এইটা বলবো, এইটা নামলে এইটা বলে দেবে। হালে আমি প্রশংসা প্রার্থনা, আমি হালেলুয়া, হালেলুয়া, হালেলুই, হালেলুই, আমি প্রশংসা প্রার্থনা আসবো মন্দিরে, আনন্দিত হবে আমার প্রাণ, আনন্দিত হবে আমার প্রাণ। হালেলুয়া, হালেলুয়া, হালেলুই, হালেলুই, হালেলুয়া। হালেলুয়া। প্রভুকে ধন্যবাদ। হালেলুয়া। গলা, খুব সুন্দর গলা। আমরা তার গলার জন্য আমরা আরো প্রার্থনা করব যে প্রভু তার সুন্দর গলায় আরো সুন্দর গান দিক এবং নতুন নতুন গান তিনি দেন, আমাদের খুব খুশি করেন। প্রভু যিশু তিনি খুশি থাকেন। আমি পরমেশ্বরকে ধন্যবাদ দিই। আজকে আমাদের কততম হচ্ছে, কতদিন হলো? 14। হ্যাঁ, 14 দিন হয়েছে। তাই পরমেশ্বরকে ধন্যবাদ 14। দিই। আমরা বাইবেল পাঠ করব, আমরা গীত সংহিতা বের করব সেই 14 অধ্যায়। আর 14। আজকে আমি সেই গীত সংহিতা পড়তে রোনা, রোনা তুমি গীত সংহিতা 14 অধ্যায় পড়ো, পাঠ করো। আচ্ছা। প্রভুকে ধন্যবাদ। মম মনে মনে বলিলেন, ঈশ্বর নাই, তাহার নষ্ট, তাহার ঘৃণাত্ম কর্ম করিয়াছে, সৎ কর্ম করে এমন কেহ নাই। সদাপ্রভু স্বর্গ হইতে মনুষ্য সন্তানদের প্রতি নিরীক্ষণ করিলেন, দেখিতে চাইলেন বুদ্ধি পূর্বক কেহ চলে কিনা, ঈশ্বর অন্বেষণকারী কেহ আছে কিনা। সকলেই বিপদে গিয়াছে, সকলেই বিকাশ প্রাপ্ত হইয়াছে, সৎকর্ম করে এমন কেহ নাই, একজনও নাই। অধর্মচারী সকলেই কি কিছু জ্ঞান নাই। সদাপ্রভু মম শৈল, মম দুর্গ, মম রক্ষাকর্তা, মম ঈশ্বর, মম যিশু হইল। আমি তাহার, হ্যাঁ, না না, আচ্ছা আচ্ছা, ও তাহার খাদ্য গাছ করিবার ন্যায় আমার আর প্রজাগণকে গাছ করে, সদাপ্রভুকে ডাকে না। ওই স্থানে তাহারা বড় ভয় পাইয়াছে, কেননা ঈশ্বর ধার্মিক বংশের মধ্যবর্তী। তোমরা দুঃখিত মন্ত্রণাকে লজ্জিত করিয়াছ, কেননা সদাপ্রভু তাহার আশ্রয়। আহা, ইসরায়েলের পরিত্রাণ সিয়নের হইতে উপস্থিত হইউক। সদাপ্রভু যখন আপন প্রজাদের বন্দিত্ব ফিরাইয়াছে, তখন যাকব উল্লাসিত হইবে, ইসরায়েলের আনন্দ করিবে। আমিন। 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 পরমেশ্বরকে ধন্যবাদ দিই সুন্দর গীত সংগীতা পরিবেশন করার জন্য। প্রভুকে ধন্যবাদ দিই। আজকে আমাদের প্রভু আমাদের সহায়ক আছে। প্রভু শুরুতেই আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। প্রভু আমাদেরকে প্রত্যেককে সাহায্য করলো, তার জন্য ধন্যবাদ দিই। আজকে আমরা পরমেশ্বর কোথায় এসে বসেছি? প্রভুর চরণ তলে বসেছি। আমরা প্রত্যেকেই আজকে নত হই পরমেশ্বর কাছে, আমাদের মন হৃদয়কে খুলে দিই। আমাদের মনের যে হৃদয়কে খুলে দিই, প্রভুর উদ্দেশ্যকে জানি। প্রভুর এই সুন্দর আজকের আমার টপিক থাকবে প্রভু যিশু এই নাম। আমরা এই প্রভু যিশুর নাম আমরা স্মরণ করি। আমরা প্রভু যিশুর নামে আমরা অনেক কিছু পাই, কিন্তু এই নাম কোথা থেকে এসছে আমি সেটা দেখবো। যে প্রভু যিশুর নাম, এই নাম কোথা থেকে এসছে প্রভু আমাদেরকে জানতে সাহায্য করুক। তার এই নামের ভূমিকা আমরা আজকে প্রচার করব। প্রভু এই টপিকটাকে প্রভু আমাদেরকে সাহায্য করুক। আমরা প্রার্থনা করি পরমেশ্বর কাছে, প্রভু তোমার নাম, তোমার উদ্দেশ্য, তুমি স্বর্গ থেকে এই মর্তে এসেছিল প্রভু। আমরা জানি তুমি যিশু, কিন্তু প্রভু যিশু তোমার কি উদ্দেশ্য এবং তোমার নামের মধ্যে কি মহিমা, কি প্রশংসা আছে, এবং তোমার নামের মধ্যে দিয়ে কত বড় বড় কার্যকারী হয়, হয়তো আমরা সেটা অনুভব করতে পারি, বুঝতে পারি, কিন্তু তোমার প্রেম এবং তোমার ভালোবাসা, তোমার গভীরতা এবং দীর্ঘ এবং প্রস্থ, তার গভীরতা আমরা হয়তো এখনো বুঝতে পারিনি। তোমার কি প্রেম ছিল তোমার নামের মধ্যে।
আজ পরমেশ্বরকে ধন্যবাদ দিই যে প্রভু আমাদেরকে এই নামের বিষয়ে আমাদের জানতে সাহায্য করুক। এই নাম কোথা থেকে এসেছে? তিনি স্বর্গের থেকে মর্তে এসেছেন, কিন্তু কোনো ধর্ম বিচার করতে আসেনি। তিনি কোনো জাতির বিরুদ্ধে কোনো কথা বলতে আসেনি এবং কোনো জাতির বিরুদ্ধে কথা বলেনি। তিনি হচ্ছেন ঈশ্বর, তিনি প্রেম। এই নাম হচ্ছে এক প্রেম নাম। আর এই নাম আমরা জানবো এই কোথা থেকে এসছে। তো যিশু আমাদেরকে এই নামের বিষয়ে আমরা আজকে জানবো। আমরা প্রত্যেকেই আজকে জানবো। আমি বাইবেল পাঠ করবে আজকে। আমি বাইবেল সবাই পড়লে হবে না। পিঙ্কি আছো? পিঙ্কি, পিঙ্কি আজকে বাইবেল পাঠ করবে। তুমি ইপিসিও বের করো। ইপিসিও 1, ইপিসিও বের করো 3 অধ্যায় 14টা। ইপিসিও 3 অধ্যায় 14। হ্যাঁ, এই জন্য স্বর্গস্থ ও পৃথিবীস্থ সমস্ত পিতৃকুল যাহা হইতে নাম পাইয়াছে সেই পিতার কাছে আমরা ধন্যবাদ দিই যে পৃথিবীস্থ এই নাম হচ্ছে এই জন্য সমস্ত পৃথিবীস্থ সমস্ত 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 পিতৃকুল হইতে যাহা হইতে এই নাম পাইয়াছে। কত মূল্যবান নাম! পৃথিবীস্থ স্বর্গস্থ দুই জায়গায়, তাই না? স্বর্গ এবং পৃথিবী, কি নাম! পৃথিবীতে অনেক নাম আছে, কিন্তু প্রভু যিশুর যে নাম, আমরা সেই নামটা আমরা দেখবো যে কত কত মহত্বমান এবং কত দয়ালু এবং কত তার বিকার, বিশাল তার নাম, যে স্বর্গ এবং পৃথিবী। হ্যালো, আমরা কোনো কথা বলবো না, সাউন্ড রেখো। হ্যাঁ, আমরা যখন প্রচার করি তখন আর কোনো কথা বলবো না। পরমেশ্বর মিউট আছেন, এ করুন, মিউট করুন, হ্যালো, কন্টিনিউ করুন। প্রভুকে ধন্যবাদ দিই যে প্রভু যিশু তিনি স্বর্গের থেকে মর্তে এসছেন এবং তিনার এই নামের ভূমিকা তিনি দেখাচ্ছেন। স্বর্গ পৃথিবী সমস্ত জাতির কুল থেকে আমরা সেই নাম পেয়েছি, যার অধিকার স্বর্গ ও পৃথিবীর মধ্যে রয়েছে। মর্ত এবং স্বর্গের মধ্যে দু জায়গার অধিকার আছে। আর সেই নাম আজকে আমরা জানতে হবে যে স্বর্গ মধ্য থেকে এসছে এবং আমাদের সেই অধিকারের কথা তিনি লিখেছেন। আমি ওই 1 অধ্যায় 21টা, ইপিসিও 1 অধ্যায় 21টা পড়ো। ইপিসিও 1 অধ্যায় সমস্ত 21টা পড়ো। সমস্ত আধিপত্য, কর্তৃত্ব, পরাক্রম ও প্রভুত্বের উপরে এবং যত নাম কেবল ইহযুগে নয় কিন্তু পরযুগে উল্লেখ করা যায় তৎসমুদয়ের উপরে পদান্বিত করিলেন। তাহলে পরমেশ্বরকে ধন্যবাদ দাও। ইহু যুগ আর পরযুগের মধ্যেও তার অধিকার, স্বর্গের মধ্যে অধিকার কি? শুধু আমরা প্রভু যিশুকে নামে আমরা শুধু জানি যিশু, কিন্তু যিশুর অধিকারটা কি আছে? তার নামের অধিকার কোথা থেকে নামটা এসছে? এই নামটা স্বর্গের থেকে এসছে। আর এই নাম প্রভু যিশু বলছে যে স্বর্গের মর্তের অধিকারী। আর সেই অধিকার করার জন্য আজকে জগৎ সংসার থেকে এই নামের দ্বারা আজকে পরিত্রাণ মুক্তি নিয়ে এসেছিল, যার দ্বারা আমরা প্রত্যেকে আমরা এই জগৎকে ছেড়ে দেব। আর এই জগৎ থেকে আমাদের ছেড়ে যাওয়ার পর আমরা কোথায় যেতাম? কিন্তু যতক্ষণ আমাদের পাপ ভূমিকায় ছিল, আমরা পাপে ছিলাম, তখন এই জগৎ থেকে আমরা কোনোদিনই আমাদের আত্মা ঈশ্বর কাছে যেত না। কিন্তু প্রভু যিশুর একই উদ্দেশ্য, যে তিনি এসেছেন আমাদের সেই আত্মাকে উদ্ধার করতে, যে আর মৃত্যু হয়েছিল। আজকে দু জায়গার অধিকার দিয়ে আমাদেরকে দেখিয়ে বুঝিয়ে দিয়েছে যে স্বর্গ এবং মর্তের থেকে তিনি এসছেন, এবং সেই অধিকার আজকে আমরা দেখতে পেলাম যে তেনার নামের ভূমিকা কি আছে। তার নাম হচ্ছে একটা শ্রেষ্ঠ নাম। আর সেই শ্রেষ্ঠ নামের মধ্যে দেখলাম তিনি স্বর্গ এবং মর্তের অধিকারী নিয়ে এসছেন, যাদের সমস্ত দায়িত্ব রয়েছে, তাই না? আর অন্য কাহারো কাছে সেই নাম নেই যে আমরা পরিত্রাণ পেতে পারি। আর অন্য কাহারো কাছে এই নাম নেই, পৃথিবীতে আর কোনো নাম নেই যে এই পাপ থেকে মুক্ত করে আর পরিত্রাণ করে আমাদেরকে সেই স্বর্গে আমরা যেতে পারি। তাই পরমেশ্বরকে আমরা ধন্যবাদ দিই। আমরা প্রেরিত বের করি 4 অধ্যায় 12, কেননা অন্য কাহারো কাছে সেই নাম আর পরিত্রাণ নাম নেই। প্রেরিত 4 অধ্যায় 12টা পড়ি। আর অন্য কাহারো কাছে পরিত্রাণ নাই, কেননা আকাশের নিচে মনুষ্যদের মধ্যে দত্ত এমন আর কোন নাম নাই যে নাম আমাদিগকে পরিত্রাণ পাইতে হইবে। আমিন। আমেন। যার কার কাছে নাম নেই যে নামে আমরা এই পাপ থেকে আমরা মুক্ত হতে পারি আর পরিত্রাণ পেতে পারি। আজ পরমেশ্বরকে আমরা ধন্যবাদ দেবো যে নাম স্বর্গ থেকে এসেছিল, কিন্তু তিনি কোনো সিঁড়ি বেয়ে আসেনি, তিনি সেই সিঁড়ি বেয়ে আসেনি। তাহলে আজকে জানতে হবে সেই
নাম কিভাবে কার মাধ্যম দিয়ে এসেছিল, প্রথম কার কাছে এসছে, আমরা কাকে বলতে পারি, কার কাছে এসছে প্রথম এই নাম মাতা কার কাছে এসছে? মাতা মরিয়মের কাছে। প্রভুকে ধন্যবাদ দিই, যে বললো আমি প্রভুকে ধন্যবাদ দিই, কার কাছে এসছে? মরিয়মের কাছে এসছে, তাই না? পরমেশ্বরকে মরিয়মের কাছে। ধন্যবাদ দিই। আমরা লুকের 1:30 আর 31 দেখবো যে সেই নাম স্বর্গের থেকে এসেছিল, কোনো সিঁড়ি বেয়ে আসেনি, তিনি এসেছিলেন কিভাবে? একটা মানুষের মাধ্যম দিয়ে এসেছিল, একটা কুমারী মেয়ের গর্ভে এসেছিল। তাই মরিয়ামকে প্রথমেই ঈশ্বর কি করেছে? তাকে অনুগ্রহ করেছিল। ভয় করো না মরিয়াম, পড়ো লুকের 1:30 আর 31 পড়ো, দেখো সেই নাম দূত সেই তাহাকে যিশু। কহিলেন হ্যাঁ, পড়ো। দূত তাহাকে কহিলেন, মরিয়ম, ভয় করিও না, কেননা তুমি ঈশ্বরের নিকটে অনুগ্রহ পাইয়াছ। আর দেখো, তুমি গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে ও তাহার নাম যিশু রাখিবে। আমেন। তাহলে পরমেশ্বরকে ধন্যবাদ দিই, প্রথম নামটা কার কাছে এসেছিল? মরিয়ামের কাছে। ভয় করো না মরিয়াম, তুমি ঈশ্বরের নিকটে কি পেয়েছো? অনুগ্রহ পেয়েছো। তুমি গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে আর তার নাম যিশু রাখবে। এটা হচ্ছে যিশু। তাহলে আজকে আমরা এই নামটার বিষয়ে আমি দেখবো যে আমরা নামটা সঠিকভাবে জানতে পারলে শুধু যিশুর নামটা এবং যিশুর নামের যে অধিকার দেখবো এবং যেই নামের মধ্যে কত মহত্ব আছে সেটা দেখতে পাচ্ছি। কেননা তিনি ঈশ্বর, যিশু হচ্ছে ঈশ্বরের একটা অনুগ্রহ এবং তার পরিকল্পনা। আর সেই পরিকল্পনা একটা মানুষের মধ্যে দিয়ে তিনি একজন ব্যবস্থা নিয়ম স্ত্রী জাতের মধ্যে দিয়ে তিনি আসলেন। তখন সেই মরিয়ামের বিবাহ হয়নি, কিন্তু সেই সেই কুমারী মেয়ের মধ্যে এসেছিল। আমরা অনেক ঘটনা জানতে পেরেছি। আর তারপরে জানতে পারবো যে প্রভু যে সেই অনুগ্রহ, সেই প্রভু যিশু কি ছিল? তিনি ছিলেন একটা অনুগ্রহ। যে অনুগ্রহটা আমি আজ কদিন ধরে প্রচার করছিলাম, প্রভু যিশু একজন অনুগ্রহ। বলছে মরিয়ামকে, কি বলছে? মরিয়াম, তুমি ভয় করো না, তুমি ঈশ্বরের কাছে, ঈশ্বরের নিকটে কি পেয়েছো? অনুগ্রহ পেয়েছো, তাই না? একটা নাম হচ্ছে যিশু, কিন্তু যিশুকে, যিশুর হচ্ছে মূল উদ্দেশ্য কি সেটা জানতে হবে। যে মূল উদ্দেশ্য যিশু যে নামের মধ্যে দিয়ে কাজ করবে সেটা হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ, সেটা হচ্ছে অনুগ্রহ। তাহলে নামটা যে যিশু, আর সেই নামের সমস্ত কিছু অধিকার হলো তিনি হচ্ছেন অনুগ্রহ। আজকে সেই নামটা হচ্ছে অনুগ্রহ, আর সেই অনুগ্রহ নামের দ্বারাই আমরা অনেক কিছু করতে পেরেছি। এটা প্রথম জনের কাছে আসলো। দ্বিতীয় কার কাছে আসছিল বলতে পারো? দ্বিতীয় দ্বিতীয় কার কাছে এসেছিল এই যিশুর নাম? দ্বিতীয় কার কাছে এসেছিল? আমরা এক একটা করে আমরা নোট করবো, আমরা জানতে পারবো যে প্রভু যিশু নাম, ভূমিকা এবং কেন। আমরা মতি বের করি, মতির 1 অধ্যায় চলে যায়, 1 অধ্যায় 20-তে আমরা 20-21টা পড়বো। সেখানে দেখো কি লেখা আছে। দ্বিতীয় কার কাছে এসেছিল? দ্বিতীয় নামটা তিনি এসেছিল তিনি এই সকল ভাবিতেছেন, এমন সময় দেখো, প্রভুর এক দূত স্বপ্নে তাহাকে দর্শন দিয়া কহিলেন, যোসেফ, দাউদ সন্তান, তোমার স্ত্রী মরিয়মকে গ্রহণ করিতে ভয় করিও না, কেননা তাহার গর্ভে যাহা জন্মিয়াছে তাহা পবিত্র আত্মা হইতে হইয়াছে। আর তিনি পুত্র প্রসব করিবেন, আর তুমি তাহার নাম যিশু ত্রাণকর্তা রাখিবে। আমেন। কারণ কারণ তিনি তিনি আপন প্রজাদিগকে প্রজাতিকে তাহাদের পাপ হইতে পাপ হইতে ত্রাণ ত্রাণ করিবেন। তাহলে আমেন। আজ জানতে হবে যে পরমেশ্বরের উদ্দেশ্য কি। দ্বিতীয় যার কাছে এলো, যোসেফের কাছে এসলো, যোসেফের সঙ্গে মরিয়ামের বাগদাতা, তখন তার সঙ্গে বিবাহের কথাবার্তা হচ্ছে, তখন জানে যে মরিয়াম তখন গর্ভবতী, অটোমেটিক 6 মাস হয়ে গেছে। তাই সে চিন্তা করছিল, আমি একজন ধার্মিক হয়ে আমি কি করে সেই মরিয়ামকে গ্রহণ করি। কিন্তু ঈশ্বর মানুষের মধ্যে পরিকল্পনা, ঈশ্বর সেই যোসেফের মধ্যে পরিকল্পনা করেছে মরিয়ামের সঙ্গেই সেই যোসেফের বিবাহ হবে। আর সেই বিবাহের মধ্যেই সে ভয় পাচ্ছিল, কেননা সেও একজন ধার্মিক ছিল। আর ধার্মিক হওয়াতে সে যখন চিন্তা করছে, তখন তিনি সকল ভাবিতেছেন, এমন সময় কি বলছে, তখন এমন সময় ভাবিতেছে, আর প্রভুর এক দূত স্বপ্নে তাহাকে দর্শন দিয়া কহিলেন, যোসেফ, দাউদ সন্তান, তোমার স্ত্রী মরিয়ামকে গ্রহণ করতে ভয় করিও না, কেননা তাহার গর্ভে যাহা জন্মিয়াছে তাহা পবিত্র আত্মা হইতে হয়েছে। আর তিনি পুত্র প্রসব করবেন এবং তুমি তাহার নাম যিশু ত্রাণকর্তা রাখবে। ঈশ্বরের পরিকল্পনা, প্রভু যিশু হচ্ছে ঈশ্বরের পরিকল্পনা, তার নাম হচ্ছে পরিকল্পনা। আজকে যে নামটা আমরা দেখতে পাচ্ছি সেই নামটা আজকে জানতে হবে যে ঈশ্বর পরিকল্পনা। আর সেই পরিকল্পনা হচ্ছে কি? ত্রাণকর্তা এবং পরিত্রাণদাতা। কারণ তিনি আপন প্রজাদিগকে তাহাদের পাপ হইতে ত্রাণ করিবেন। এটা হচ্ছে সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে প্রভু যিশু এসেছিল মানুষের পাপ থেকে ক্ষমা করার জন্য। আর এই নাম, এই পবিত্র নাম, এই পবিত্র নামের আমরা পরমেশ্বরের প্রশংসা করব, তার গৌরব করব যে প্রভু
তোমার নাম না, তুমি যদি আমাদের এই জগৎ সংসারে না আসতে, তাহলে আমরা এই পাপ থেকে আমরা উদ্ধার হতে পারতাম না। তাই আজকে পরমেশ্বর আমাদের জীবনে এক পরিকল্পনা, প্রভু যিশু এক পরিকল্পনা, সেই পরিকল্পনা করে প্রভু যিশু আমাদের মধ্যে মানব জাতি হয়ে তিনি বাক্য ছিলেন, মূর্তিবান ছিলেন, মাংসে পরিণত হলেন, হয়ে আমাদের মধ্যে বসবাস করেছেন। আজকে পরমেশ্বরকে ধন্যবাদ দেব যে প্রভু যেন আমাদের অন্তরে বাস করে এবং আমাদের সেই উদ্ধারকর্তা হয়ে যা যা করেছেন সেটা যেন আমরা অনুভব করতে, তার নামের দ্বারা আমরা কি করতে পেরেছি, তাই না? আজকে তার নামের মাধ্যমে আমরা কত কিছু পেয়েছি। আমরা যখন কিছু করি, যিশুর নামে চলে যান, কোনো রোগ থেকে বা কোনো মন্দ শক্তির থেকে যখন আমরা তার নামের দ্বারা যখন করি, কিন্তু নামের সঙ্গে যে তার একটা যে সম্পর্ক রয়েছে এবং তার অধিকার রয়েছে, যেটা একটা পরাক্রম, যেটা শক্তি, সেটা হচ্ছে অনুগ্রহ। অনুগ্রহের মাধ্যম দিয়ে প্রভু যিশুর নামের মধ্যে দিয়ে আমরা সেটা মুক্তি পেতে পেরেছি এবং সমস্ত শক্তি সেই অনুগ্রহই হচ্ছে শক্তি। আর সেই শক্তির মধ্যে তার নাম, আর সেই নামটা আজকে আমাদের জীবনে থাকা কত প্রয়োজন এবং প্রভু যিশুর কাছে আসা প্রয়োজন। কেন আমরা মুক্তি পরিত্রাণের জন্য আমরা এসেছি। আমরা একটু জহন বের করি, জহনের 20 অধ্যায় আমরা 31টা বের করব। জহন 20 অধ্যায় 31। কিন্তু এই সকল লেখা হইয়াছে যেন তোমরা বিশ্বাস করো যে যিশুই খ্রিস্ট ঈশ্বরের পুত্র, আর বিশ্বাস করিয়া যেন তাহার নামে জীবন প্রাপ্ত হও। আমেন। আমি পরমেশ্বরকে ধন্যবাদ দাও যে এই সকল লেখা আছে। আজকে সমস্ত কিছু ঈশ্বর তার পরিকল্পনা, তার সমস্ত কিছু বাইবেলের মধ্যে লেখা আছে। যেন এই সমস্ত সব লেখা হয়েছে যেন তোমরা বিশ্বাস করো যে যীশু খ্রিস্ট ঈশ্বরের পুত্র, আর বিশ্বাস করিয়া যেন তাহার নামে জীবন প্রাপ্ত হও। কেন আমরা বিশ্বাস যখন করব তখন আমরা তার কাছে এসেছি, আর প্রভু যীশু আমাদের অনন্ত জীবন দেওয়ার জন্য সে অধিকার নিয়ে এসেছিল। আজকে পরমেশ্বরকে ধন্যবাদ দিই, লেখা আছে এই পরিত্রাণের জন্য সমস্ত কিছু পরিকল্পনা এক যিশু, সেই যিশুর নামের মধ্যে দেই আজকে এই পরিত্রাণ। তিনি কোনো ধর্ম জাতি কোনো প্রত্যেকটা মানুষের জন্য আজকে মুক্তির জন্য, পরিত্রাণের জন্য আজকে যে আমরা বাক্যগুলো পড়ছি, সেই বাক্যগুলো সমস্ত কিছু লেখা হয়েছিল মানুষের জীবনের জন্য, কিভাবে মানুষ মুক্তি পাবে এবং পরিত্রাণ এবং বিশ্বাস। যে কেউ বিশ্বাস করে সে কি পায়? অনন্ত জীবন পায়, তাই না? আজকে আমরা সেই অনন্ত জীবনের অধিকার হওয়ার জন্যই আমরা প্রভু যিশুর চরণতলে এসেছি। আজকে দেখো একদম পরিষ্কার বলছে, লেখা আছে প্রভু যিশু ঈশ্বরের পুত্র, আর যে বিশ্বাস করেছে সেই জন্য সেই নামে জীবন প্রাপ্ত হয়। আজকে আমাদের জীবনটা কিরকম ছিল, জগৎ সংসারে কিরকম ছিল, আর প্রভুতে আসার পর আমরা কিরকম হয়েছি। আজকে আমাদের জীবনের মধ্যে আমরা নিজেরাই চিহ্নিত হয়েছি যে সত্যিকারে প্রভু যিশু সেই উদ্দেশ্যের মধ্যে আমরা যখন বাপ্তাইজ হয়েছি, প্রভুকে গ্রহণ করেছি, তার পবিত্র আত্মা এসছে, আর সেই পবিত্র আত্মার মধ্যে আমরা একটা জীবন লাভ করতে পেরেছি, যেটা ঈশ্বরের সমস্ত পরিকল্পনা। আজকে প্রভু যিশুর আমরা সেই চরণতলে যাবে বসি, তার নিচে মাথা পাতি, যেমন আজকে সকালবেলা আমরা তার চরণতলে এসেছি। আমরা উদ্ধার হয়েছি, পরিত্রাণ পেয়েছি, মুক্তি পেয়েছি, তার উদ্দেশ্যের মধ্যে দিয়ে আজকে আমরা তার চরণতলে বসেছি। এই যে সকালটুকু আমরা পেয়েছি, এই সকালটুকু প্রভু যিশু তোমার কত অনুগ্রহ করেছে এবং কত অনুগ্রহের মধ্যে তার বাক্য লেখা আছে। আমি আবার সেই এপিসো 3 অধ্যায় বের করি, 3 অধ্যায় 15টা পড়ি। সেই পিতার কাছে আমি আবার যেন সেই জানু পাতে পারি। লেখা আছে দেখো 15 অধ্যায় এপিসো 3 অধ্যায় 15টা পড়ুন। কত আঙ্কেল? 15। এপিসো 3 অধ্যায় 15 থেকে পড়ুন। সেই পিতার কাছে আমি জানু পাতিতেছি যেন তিনি আপনার প্রতাপ ধন অনুসারে তোমাদিগকে এই বর দেন, যাহাতে তোমরা তাহার আত্মা দ্বারা আন্তরিক মনুষ্যের সম্বন্ধে শক্তিতে সবলীকৃত হও। আমি আমেন। পরমেশ্বরকে ধন্যবাদ দিই, সেই পিতার কাছে আমি জানু পাতিয়েছি, সেই চরণতলে আমরা এসেছি। আমরা সেই পিতার কাছে আমি জানু পাতিতেছি যেন তিনি আপনার প্রতাপ ধন অনুসারে তোমাদেরকে এই বর দেন। সেই অনুগ্রহ, তার আশীর্বাদ, আমরা যখন তার চরণতলে বসি, প্রভু যিশুর কাছে আসি, আমরা এমনি আসি না। এই সময়টা প্রভু আমার যিশু আমাদের দিয়েছে। আমরা যিশু যিশু করি, কিন্তু আমরা জানতে হবে যিশু আমাদের জীবন মধ্যে কোন সময় আমাদের জীবন মধ্যে সেই অনুগ্রহ করতে চাই। যখন আমরা তার নত হই, জল আমাদের যখন জল পিপাসা পায়, তখন আমরা জল কলম আমার পিপাসা মিটায়, কিন্তু আমি গিয়ে সেই জলটা খেতে হয়।
জল কলাম আমার কাছে এসে সেই পিপাসা মিটাই না। আজকে প্রভুকে ধন্যবাদ দিই যে আমরা তার চরণতলে আসতে পেরেছি। আজ এই চরণতলে বসেছি, আমরা পিপাসিত, আমাদের আমরা ক্ষুধার্ত, আমাদের খিদে আছে। আর প্রভু যিশু তার অনুগ্রহ, তার সেই শক্তি আজকে বলছি, সেই পিতার কাছে আমি জানু পাতিছি, যেন তিনি আপনার প্রতাপ ধন অনুসারে, তেনার প্রতাপ ধন অনুসারে তোমাদেরকে এই বর দেন। আজকে আমাদের জীবনের মধ্যে, প্রত্যেকটা মানুষের জীবনের মধ্যে ঈশ্বরের অনুগ্রহ, তার আশীর্বাদ আমাদের জীবনে প্রয়োজন। আমাদের ঘর আছে, পরিবার আছে, সংসার আছে, আমরা স্বামী স্ত্রী সন্তান নিয়ে আমরা পরিবার আছি। আর পরিবারের জন্য আজকে প্রভু আমাদের জীবনের জন্য, আমার পরিবারের জন্য উনি সেই অনুগ্রহ, তেনার আশীর্বাদ আমরা এখানে নিতে এসেছি। আমরা যতটুকু সময় বুঝবো ততটুকু সময় প্রভু যিশুর অনুগ্রহের মধ্যে আছি। আর প্রভু যিশু আমাদের জীবনে সেই অনুগ্রহ করতে চায়। আজকে তার শক্তি সবলিত হয়। আর বিশ্বাস দ্বারা খ্রিস্ট, আমি 17টা বলি যদি, সেই বিশ্বাস দ্বারা খ্রিস্ট তোমাদের হৃদয়ে বাস করেন, যেন তোমাদের প্রেম বদ্ধমূল সংস্থিত হইয়া সমস্ত পবিত্রগণের সহিত বুঝিতে পারো যে সেই প্রশস্ততা আর দীর্ঘতা, উচ্চ গভীরতা এবং জ্ঞানতীত সেই খ্রিস্টর প্রেম। আজকে জানতে হবে যে প্রভু যিশু আজকে যেন আমাদের হৃদয়ান্তরে, যেন বিশ্বাস দ্বারা খ্রিস্ট তোমাদের হৃদয়ে বাস করেন। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে আজকে তার অনুগ্রহটা আমাদের হৃদয়ান্তরে রাখাটা কত প্রয়োজন। প্রভু যিশু একটা ম্যান, আমি বলছি, আবার বলছি, সেই অনুগ্রহটা একটা অদৃশ্য ঈশ্বর, তাকে দেখা যায় না, কিন্তু তিনি হচ্ছেন সেই পবিত্র আত্মা। আর সেই পবিত্র আত্মা আমাদের হৃদয়ে থাকা, এবং তিনি বলছেন যেন বিশ্বাস দ্বারা খ্রিস্ট তোমাদের হৃদয়ে বাস করেন। আজকে যেন সেই আমরা রাখতে পারি। কেননা প্রভু যিশু বলছে, আমি তোমার কাছে এই গুপ্ত ধন গচ্ছিত, যাহা তিনি তোমার অন্তরে, তাকে তুমি রক্ষা করো, পবিত্র আত্মার দ্বারা তাকে রক্ষা করো। আজ এই পরমেশ্বর আমাদেরকে একটা শুদ্ধ জীবন দিয়েছে, একটা সততা জীবন দিয়েছে। আর যে জীবনের মধ্যে আজকে প্রভু যিশু তার অনুগ্রহ করতে চায়। আমরা যখন কালকে নহর বিষয় দেখেছিলাম, নহর মধ্যে ঈশ্বর আশীর্বাদ করেছিল, তার পরিবারকে বাঁচিয়েছিল। কেননা তিনি অনুগ্রহ পেয়েছেন। কেন অনুগ্রহ পেয়েছিলেন? তিনি ধার্মিক ছিলেন এবং তিনি সিদ্ধ লোক ছিলেন, আর ঈশ্বরের সঙ্গে তিনি গমনাগমন করতেন, তাই তিনি অনুগ্রহ পেয়েছিলেন। তাই পরমেশ্বরকে আমি ধন্যবাদ দিই যে অনুগ্রহ আমাদের জীবনের মধ্যে, আমরা সেই অনুগ্রহটা আমাদের জীবনের মধ্যে কিভাবে পেতে পারি। আজকে এই যে সময়টুকু, এই সময়টুকু কারোর জন্য বিফল নেই। এই সময়টুকু আমাদের কাছে প্রভু যিশু দিয়েছে, যে সময়টুকু তার চরণতলে বসে যখন আমরা তার অনুগ্রহ, আজকে আশীর্বাদের তলায় বসে আছি। এই আশীর্বাদটা আমাদের সারা দিনের জন্য প্রয়োজন আছে, আমার পরিবারের জন্য প্রয়োজন আছে। আজকে যে প্রকৃতিক দুর্যোগ, আজকে যে সময়কাল, তার মাধ্যম দিয়ে আজকে প্রভু যিশু আমাদেরকে সুরক্ষা দিয়ে রাখতে চায়। আর তার প্রেম, আর যে প্রেমের এখানে বলছে তার দৈর্ঘ্য প্রস্থ গভীরতা আমরা কিচ্ছুই জানি না, তার প্রেম কত। কেননা তিনি আমাদের তার প্রেম দিয়ে, তার প্রেম, যে প্রেম দিয়ে আজকে আমাদেরকে পাপ থেকে উদ্ধার করেছিল, যিনি ক্রুশবিদ্ধ হয়েছিলেন, তাই না? আজকে জানতে হবে যে প্রভু যিশু আমাদের জন্য কেন ক্রুশবিদ্ধ হয়েছিলেন, কেন আমাদের পাপের ভার তিনি তুলে নিয়েছিলেন। আর সেই পাপ, যে এই পাপ তুলে নেওয়ার জন্য তিনি আজকে নিজের জীবনটাকে দান করেছেন। আমরা কৃতজ্ঞতা স্বীকার করতে পারি যে প্রভু, আজকে যদি তুমি আমাদের এই পাপ থেকে যদি ক্ষমা না করতে, তাহলে আমরা কখনো ক্ষমা হতে পারতাম না। আজকে প্রভু যিশু আমাদেরকে মনোনীত করেছে। বাইবেলের মধ্যে লেখা আছে, যতক্ষণ সে আকর্ষণ না করে ততক্ষণ আমরা কেউ আসতে পারি না। আজকে প্রভু যিশু আজকে আমাদের জীবন মধ্যে আকর্ষণ করেছে, তা আমরা পিতার নিকট আসতে পেরেছি। তাই পরমেশ্বরকে ধন্যবাদ দিই যে প্রভু, আমরা কৃতজ্ঞতা স্বীকার করতে পারি যে প্রভু, তুমি তোমার অনুগ্রহ আজকে আমাদের জীবনের জন্য কত প্রয়োজন। আজকে প্রয়োজন আছে, তাই তার নাম, আজকে সেই নামের মধ্যে দিয়ে, আজকে তার প্রেমের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারলাম যে প্রভু আমাদের জীবনে কত ভালোবাসে। আজকে প্রভু যিশু বলছে যে তোমরা আমাতে যখন থাকো তখন ফলে ফুলে পরিপূর্ণ থাকো। তোমরা যখন তুমি আমাতে থাকো, আমার বাক্য যখন থাকে, তখন তোমরা ফলে ফুলে পরিপূর্ণ থাকো। আমি ভিন্ন তুমি কিছু করতে পারো না। বাইবেলের মধ্যে বলছে আমি ভিন্ন তুমি কিছু করতে পারো না। আজ পরমেশ্বরকে ধন্যবাদ দিই। আমি যখন বের করি, আমি যখনের, আমি 15 অধ্যায়, আমি 4 বাক্যটা পড়ি। যখন দেখো সেখানে বলছি তার অনুগ্রহ আশীর্বাদ আমাদের জীবন মধ্যে কিভাবে রেখেছে। আমি 15 অধ্যায় বের করি, 15 অধ্যায় 4টা পড়ি। আমাতে থাকো আর আমি তোমাদিগেতে থাকি। শাখা যেমন আপনা হইতে ফল ধরিতে পারে না, দ্রাক্ষালতায় না থাকিলে পারে না, তদ্রূপ আমাতে না থাকিলে তোমরাও পারো না। তোমরাও পারো না। কেননা আজকে পরমেশ্বর এই যে কথাটা বলছে, এই কথাটা এর 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 যদি আমি বিশ্লেষণ করি, তাহলে আমরা বুঝতে পারি প্রভু যিশুর কাছে থাকাটা কত প্রয়োজন, এবং তার চরণতলে আসাটা কত। আমাতে থাকো আর আমি তোমাদের কাছে থাকি। বলছে আমাতে থাকো, আমি তোমাদের কাছে থাকি। আজ যে পরমেশ্বরের কাছে এসেছি, তার চরণতলে বসেছি, প্রভুতি আমি তার সঙ্গে আছি। আর শাখা যেমন আপন হইতে ফল ধরিতে পারে না, দ্রাক্ষালতা না থাকিলে পারে না, তদ্রূপ আমাতে না থাকিলে তোমরাও পারো না।
আজ পরমেশ্বরকে ধন্যবাদ দিই যে প্রভু যিশু ছাড়া আমরা কিছু করতে পারি না। পরেরটা পড়ি, 5-টা পড়ছে, আমি দ্রাক্ষালতা। করো। আমি দ্রাক্ষালতা, তোমরা শাখা। যে আমাতে থাকে এবং যাহাতে আমি থাকি, সেই ব্যক্তি প্রচুর ফলে ফলবান হয়। কেননা আমাভিন্ন তোমরা কিছুই করিতে পারো না। আমেন। পারো না। আমরা যখন জগৎ সংসারে ছিলাম আমরা উড়িয়ে বেড়াইছি, কিন্তু কিছু করতে পারিনি। আজ প্রভু যিশু আমাদের জীবনে তার ফলে ফুলে পরিপূর্ণ করে রাখতে চায়। এই ঈশ্বরের অনুগ্রহটা আমাদের জীবনে ফুলে পড়ল। আজ সকালবেলায় আমরা সকালবেলায় আগে চোখ লগড়াতে লগড়াতে আমরা চিন্তা করতাম, জগতের মধ্যে যখন ছিলাম তখন আমরা চিন্তা করতাম এই জগতের মধ্যে থেকে আমার ধন সম্পত্তি আসবে, টাকা আসবে, খাবো দাবো, ব্যাংক ব্যালেন্স করবো, এটাই ছিল আমাদের জীবন। আজকে সেই জায়গা থেকে পরমেশ্বর আমাদেরকে কি করেছে? উদ্ধার করেছে। আজকে জগতের মাধ্যম থেকে সে আমাদেরকে উদ্ধার করেছে, আর উদ্ধার করে আজকে প্রভু যিশু, আজকে এই সময়টা আমরা কোনদিন ভাবতে পেরেছি এতটুকু সময় আমি 1 ঘন্টার সময় আমি প্রভু যিশুর চরণ তলে দেব? এতটুকু কোনো সময় ভাবতে পেরেছি? কখনো নাই। আমরা কাজের জন্য সবসময় যিনি ব্যস্ত, হাজার রকম কাজের জন্য, কিন্তু আজকে এই সময়টা আমাদের জীবনের জন্য, সারাদিনের আশীর্বাদের জন্য আমরা এখানে এসেছি। আজকে পরমেশ্বরকে ধন্যবাদ দিই যে সেই নাম আমাদের জীবনকে, আমি আবার একটু দেখবো, আমি যখন চলে যাই আমি 16 অধ্যায় দেখি, 16 অধ্যায় 23-24 একটু দেখো, 16 অধ্যায় 23-24। আর সেই দিনে তোমরা আমাকে কোনো কথা জিজ্ঞাসা করিবে না। সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, পিতার নিকটে যদি তোমরা কিছু যাঞ্চা করো, তিনি তো আমার নামে তোমাদিগকে তাহা দেবেন। এটা হচ্ছে এ সবচেয়ে বড় জিনিস। পর্যন্ত আজকে প্রভু যিশু তার নামের একটা অধিকার দিয়েছে। আমরা যেটা প্রার্থনা করি, প্রভু আজকে আমার জীবনে কিছু প্রয়োজন আছে, প্রভু বলছে আমি জানি তোমার কি প্রয়োজন আছে। আজকে সেই নাম আমাদের নামের জন্য বলছে যে আমি কিছু জানি না, কিন্তু তিনি আমার নামে তোমাদেরকে তাহা দেবেন। যখন তোমরা প্রার্থনা করো তোমাদের জীবনের প্রয়োজনীয়তার জন্য, আজকে তার নামে, আজ ঈশ্বরের কাছে যখন আমরা তার পিতার কাছে চাই, প্রভু যিশু তার নামে বলছে, কত সুন্দর কথা বুঝিয়েছে। আর সেই দিন তোমরা আমাকে কোনো কথা জিজ্ঞাসা করিবে না। সত্য সত্য আমি তোমাদেরকে বলেছি, পিতার নিকটে যদি তোমরা কিছু যাঞ্চা করো, তিনি আমার নামে তোমাদেরকে তা দেবেন। পরিষ্কার বলছে তিনি আমাদের দেবেন। আমাদের জীবনে প্রয়োজনীয়তা আছে, এবং সেই প্রয়োজনীয়তা আমেন। আমাদের জীবন মধ্যে তার সেই অনুগ্রহের মধ্যে আমরা যখন প্রার্থনা করব, আমি যখন তার অনুগ্রহ ধার্মিকতা থাকবো এবং সত্যে থাকবো আর ধার্মিকতা থাকবো, তার সঙ্গে যখন গমনাগমন করবো, প্রভু যিশু আমার জীবনের মধ্যে সেটা পরিপূর্ণ করবে। তারপরেরটা কি বলছে? 24টা। এ পর্যন্ত তোমরা আমার নামে কিছু যাঞ্চা করো নাই। যাঞ্চা করো, তাহাতে পাইবে, যেন তোমাদের আনন্দ সম্পূর্ণ হয়। আমেন। আমিন বলো। এই পর্যন্ত তোমরা আমার নামে আমেন। কিছু জানতে করো নাই। এই পর্যন্ত তোমরা আমার নামে কিছু জানতে করো নাই। এ পর্যন্ত তোমরা আমার কাছে কিছু যাঞ্চা করো নাই। যাঞ্চা করো আজ, তাহাতে পাইবে, যেন তোমাদের আনন্দ সম্পূর্ণ হয়। প্রভু যিশু আমাদের জীবনের মধ্যে সবসময় যিনি আনন্দ দিতে চায়। আজ পরমেশ্বর আমাদের জীবনের মধ্যে খুশি দেখতে চায়। কেননা এই জগতে যখন ছিলাম তখন আমাদের ভিতর অনেক রকম দুঃখ, কষ্ট, যন্ত্রণার মধ্যে আমাদের জীবন ছিল। তাই পরমেশ্বর আজকে আমাদের জীবনে আজকে সেই আনন্দ দিতে চাই। কেন আনন্দ আমরা কখন থাকি? যখন আমি সুস্থতা জীবন লাভ করতে পারি, আমার পরিবারের মধ্যে যখন স্বামী স্ত্রী সন্তানদের ভালোবাসা থাকে, যখন আমাদের আয় রোজগার থাকে, তখন আমাদের জীবনে সে আনন্দ পরিপূর্ণ হয়। তাই তিনি হচ্ছে সেই অনুগ্রহ, তিনি হচ্ছেন ঐশ্বর্য, তিনি হচ্ছে জগৎ পিতা সবকিছু, আর তিনি স্বর্গমত্তের অধিকারী। আজকে যার কাছে সবকিছু রয়েছে, আজকে আমরা বলছি তোমরা আমার নামে কিছু জানচা করো, আজকে জানচা করো, প্রার্থনা করো পরমেশ্বরের কাছে যে তুমি আনন্দিত হয়। কেন পরমেশ্বর আমাদের জীবনের মধ্যে এই সমস্ত আনন্দ আমাদের জীবনে দেখতে চাই। আজকে ওই 33টা পড়ো, কি বলছে? ওই 16, যোহানের 16:33 পড়ো। এই সমস্ত তোমাদিগকে বলিলাম, যেন তোমরা আমাতে শান্তিপ্রাপ্ত হও। জগতে তোমরা ক্লেশ পাইতেছ, কিন্তু সাহস করো, আমি জগৎকে জয় করিয়াছি। আমিন আমেন। বলো। এই সমস্ত তোমাদেরকে বললাম যেন তোমরা আমাদের শান্তি প্রাপ্ত হও। জগতে তোমরা ক্লেশ পাইতেছ, কিন্তু সাহস করো, আমি এই জগৎকে জয় করিয়াছি। আমি এই জগৎকে কি করেছি? আমি এই জগৎকে আমি জয় করেছি। আজকে পরমেশ্বরকে ধন্যবাদ দিই যে প্রভু আজকে আমাদেরকে এক সাহস শক্তি দিচ্ছে। আমাদের দুঃখ, কষ্ট, যন্ত্রণা, আমরা পরিবার নিয়ে আছি, আমরা চারিদিকে আমাদের সেই শয়তান আছে, চারিদিকেই আছে, চারিদিকেই সেই শয়তান আমাদের দিন বসবাস করে।
কিন্তু আজকে জানতে হবে যে প্রভু যিশু বলছে এই জগৎ সংসারে যখন থাকবে হয়তো দুঃখ কষ্ট যন্ত্রণা কখনো কখনো থাকতে জাগতিক ভাবে থাকে, কিন্তু প্রভু যিশু বলছে আমি তাকে জয় করেছি, আর আমার নামে সমস্ত কিছু উদ্ধার হবে। আমার নামের দ্বারাই তুমি সেই শত্রুকে দূর করতে পারবে, তোমার জীবনে সংকটকে দূর করতে পারবে, তোমার জীবনের যা প্রয়োজনীয়তা সেটা তুমি প্রার্থনা করতে পারবে, তোমার ছেলে মেয়ের জন্য প্রার্থনা করতে পারবে আমার নামে। প্রভুর কাছে আমরা যখন প্রার্থনা করবো, আমার ছেলেকে ব্রিলিয়ান্ট করো, ভালো ছেলে করো, ভালো লেখাপড়া শেখাও, আমার ব্যবসায় উন্নতি করো, আমরা প্রত্যেকটা বিষয়ের মধ্যে আজকে এই প্রার্থনা বিষয়, তার নামের বিষয়ে আমরা প্রার্থনা দেখলাম। প্রভুকে ধন্যবাদ দেব। আমি সময়টাকে মেনটেনেন্স করতে চাই, আর এটাই নিয়ে আমি তার নামের বিষয়ে আরো অনেক বিষয় আমি কালকে তোমাদেরকে জানাবো, কেন এই নামটা আমাদের জীবনের কাছে অনেক বড় কিছু রয়েছে। যে নামের মধ্যে দিয়ে আমরা অনেক সংকট, আমরা মন্দ শক্তিকে তাড়ানো হয়, অনেক সংকটকে এবং সুস্থতা করা হয় এই নামের মাধ্যম দিয়ে। এবং সেই নাম আজকে আরো বিষয় আরো রয়েছে, যেটা আমি কালকে আবার শোনাবো তোমাদেরকে, যে এই নাম আমাদের জীবনের মধ্যে কত প্রয়োজনীয়তা আছে এবং আমাদের কত শক্তিশালী, তার নাম কত শক্তি, এবং সেই পরাক্রম করতে আমাদের জীবনকে তিনি দান করেছেন। আর এই নামের দ্বারা আমরা সেই অনুগ্রহ, নামটা হচ্ছে একটা অনুগ্রহ, আর সেই অনুগ্রহের মধ্যেই আমরা সবকিছু করতে পারি এবং থাকতে পারি। আমরা একটা কথাই জানতে পারলাম যে আমরা তার ভিন্ন কিছু করতে পারি না। তার অনুগ্রহ আমাদের জীবনে যদি কত প্রয়োজন, তার নামের কত উচ্চতা, স্বর্গমত্র অধিকারী তিনি। আমরা প্রার্থনা করি কিন্তু আমরা জানি না, এখানে বাইবেল লিখে রেখেছে স্বর্গ কোথা থেকে নাম পেয়েছে, সেই স্বর্গের থেকে তুমি, মর্তের থেকে, স্বর্গমর্তের অধিকারী থেকেই এই নামটা পেয়েছো। ঈশ্বরের পরিকল্পনা, যিশু হচ্ছে ঈশ্বরের পরিকল্পনা, ঈশ্বরের প্রেম, ঈশ্বরের ভালোবাসা। আজকে যে ভালোবাসা দিয়ে আজকে আমাদেরকে উদ্ধার করেছে, তার নামের মাধ্যমে আমরা উদ্ধার হয়েছে। তাই পরমেশ্বরকে আমরা ধন্যবাদ দেব এই সুন্দর সময়ের জন্য। প্রভু আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুক। আজকে এই সময় আমরা আবার আমরা প্রভুর চরণতলে বসেছি। আমরা প্রভুর কাছে আমরা প্রার্থনায় যাব। প্রার্থনা আমাদের জীবনে মাস, তার নামের দ্বারা আমরা আজকে অনেক কিছু পেতে পারি, এবং সেই প্রার্থনার মধ্যে দিয়ে আজকে আমরা আমরা আজকে প্রার্থনা করতে যাব। যখন আমরা প্রার্থনা আজকে একটা কলাম, একটা ভারতবর্ষের একটা বিশেষ দিন আছে। আজকে কি দিন আছে? একটা বিশেষ দিন। কেননা আজকে একটা ভোট হয়েছিল, সে তার ইলেকশনে তার আজকে রেজাল্ট বেরোবে। প্রভু মনোনীত করেছে, আমরা প্রার্থনা করেছিলাম যে প্রভু তুমি এমন একজন ব্যক্তিকে তুমি মনোনীত করো, প্রধানমন্ত্রী, যে মন্ত্রী দেশকে চালনা করতে পারে, যে দেশকে শান্তিতে রাখতে পারে, শত্রুর হাত থেকে রক্ষা করতে পারে, তার মধ্যে কোনো বিভাজন না থাক, কোনো ধর্ম ধার্মিকতা না থাক, প্রত্যেকটা মানুষকে, প্রভু যিশু বলেছে প্রত্যেকটা মানুষ সমান, সে কোনো জাতি ভেদাভেদ কিছু করেনি। আজকে যে প্রভু যিশুর উদ্দেশ্য সেই তার ভিতরে আসে, যেই হোক সে হয়ে গেছে, অটোমেটিক তাকে আশীর্বাদ করেছে, এবার রেজাল্ট হবে। কিন্তু আমরা প্রভুর কাছে প্রার্থনা করো, প্রভু তুমি সুন্দরভাবে তাকে চালাতে সাহায্য করো। আমি প্রভুকে ধন্যবাদ দিই। আমি একটু ছোট ছোট করে আজকে প্রার্থনা রাখবো, একটু টাইম হয়ে গেল। আমরা প্রথমে প্রার্থনা আজকে দেশের জন্য প্রার্থনা, আমি ওই তপতি তপতি পোলেকে দিয়েছি দেশের জন্য প্রার্থনা করার জন্য। তপতি পোলে। আঙ্কেল আজকে আমতা থেকে মৌ জয়েন্ট হয়েছে, ওকে প্রার্থনা করতে দিন একটা। হ্যাঁ আমতা থেকে মৌ জয়েন্ট হয়েছে আজকে। হ্যাঁ, ওকে দেবো আমি প্রার্থনা, আমি দেখে নি, মৌ- ওর জন্য আমি প্রার্থনা রেখেছি, আমি দেখে নিয়েছি। ওর পদক্ষেপে আমি দেবো ওকে। আমি কালকে রাত্রি সমস্ত সিলেকশন করে রেখেছি, কেন এটা ভিডিও হচ্ছে, তোমরা ইউটিউবিতে দেখতে পাবে, এটা তোমরা ইউটিউবিতে এগুলো দেখতে পাবে, আরো আমরা স্ট্রং হব। আর এই প্রচারটা মানে আমরা সারা ভারতবর্ষ না, সমস্ত দেশে এটা দেখতে পাবে, আমাদের প্রচার, এবং তোমাদের দেখতে পাবে, এই লাইভ দেখতে পাবে। পরমেশ্বরকে ধন্যবাদ দিই। আজ তবতি তুমি প্রার্থনা করো দেশের জন্য, যে ভোট হয়েছে, যে ভোটের রেজাল্ট হয়েছে, আজকে প্রভু মনোনীত করে রেখেছে, সে যেন শান্তি মতন এই পৃথিবী, এই ভারতবর্ষকে চালাতে পারে। জয় যিশু। প্রত্যেককে জয় যিশু জানাই। আজকে সুন্দর বাক্য দেওয়ার জন্য, সুন্দর আমাদের খাদ্য দিয়েছে প্রভু আর দাসের মাধ্যম দিয়ে, তাই প্রভুকে আমরা কোটি কোটি লাখ লাখ ধন্যবাদ করি আজকের এই মিষ্টি সুন্দর সকাল দেওয়ার জন্য। প্রভু তোমার কাছে আমরা নত স্বীকার করি। প্রভু সর্বদাই যেন তোমার কাছে যেন পারতে পারি পিতা পরমেশ্বর, তুমি মহান, তোমার অসাধ্য কিছু নেই পিতা, সবই তোমার সাধ্য পিতা। আমি তোমার কাছে যে প্রে করছি প্রভু, সেই প্রে তোমার চরণতলে পৌঁছাবে পিতা। আমি তোমাকে ধন্যবাদ করি। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড ফাদার্স, থ্যাংক ইউ জিজাস। প্রভু আমি তোমাকে ধন্যবাদ করি প্রভু, আজকের এই সুন্দর দিন প্রভু, এই দিনকে তুমি পরিচালিত করো প্রভু।
আজকে যে 4 তারিখ পিতা, সেই 4 তারিখে তুমি যে ইলেকশন দিয়েছিলে পিতা, প্রত্যেকটা সেই 1 তারিখে শেষ করেছো প্রভু। আজ তার ফল পিতা। পরমেশ্বর, তুমি এই জগৎ তুমি সৃষ্টি করেছো, কিন্তু এর মধ্যে দায়িত্ব দেওয়ার জন্য কাউকে মনোনীত করবে পিতা। আমি তোমায় ধন্যবাদ করি প্রভু। সবই তোমার সৃষ্টি পিতা, তোমার চরণ তলে আছে প্রভু। তুমি যাকে দেবে পিতা, তোমার যাকে ভালো লাগবে মনোনীত করবে পিতা, তুমি তাকে করো প্রভু। তোমার কুশে প্রভু। প্রভু তুমি জানো এই দেশ যে বিশৃঙ্খলা আছে প্রভু, সেই শান্তিময় ঈশ্বর তুমি শান্তি দিও প্রভু, আশীর্বাদ করো। তারা যেন যাকে দেবে পিতা তার মনে তুমি কথা বলো প্রভু, সে যেন দেশকে শান্তি শৃঙ্খলা বজায় রাখে পিতা, এই ওয়ার্ল্ডকে সুন্দরভাবে যেন চালাতে পারে প্রভু। আর আমরা যে তোমাকে নিয়ে আছি প্রভু, আমাদের যেন না কোনো হানি আসে পিতা। প্রত্যেকের হৃদয় অন্তর তুমি জানো প্রভু, আর তুমি যে সত্যময় ঈশ্বর তাদেরকে তুমি জানতে সাহায্য করবে পিতা। আমি তোমাকে ধন্যবাদ দিই। প্রত্যেক নেতা মন্ত্রীকে আমি তোমার চরণতলে রাখলাম। প্রত্যেককে তুমি আশীর্বাদ করো, যেন আমাদেরকে শান্তিভাবে তোমাকে ডাকতে সাহায্য করে পিতা। যেখানে যাই না প্রভু, তারা যেন আমাদেরকে সাহায্য করে পিতা। সেই সাহায্যের হাত তাদেরকে বাড়াতে সাহায্য করবে, তাদেরকে তুমি সুন্দরভাবে পরিচালনা করবে পিতা। কোনো না কোনো কিছু দুষ্কর্ম তারা করে পিতা, তোমার ইচ্ছাই তুমি চালাও প্রভু। জ্ঞান বুদ্ধি দিয়ে তোমার পূর্ণতা করো প্রভু। তুমি মহান, তোমার অসাধ্য কিছু নেই, সবই তোমার সাধ্য পিতা। এই ওয়ার্ল্ডে যত তোমার সন্তান আছে পিতা, প্রত্যেককে তুমি আশীর্বাদ করো, তারা যেন মন খুলে তোমাকে ডাকতে পারে। আমরা যেন না কোনো ভয় পাই পিতা, সেই রকম মনটিকে তুমি ঠিক করো প্রভু। তোমার চরণ তলে দিলাম আজকে, সমস্ত ভার তোমার হাতে রাখলাম পিতা। কারো কোল না খালি হয় প্রভু, সেই কোলকে তুমি ভরিয়ে রাখো প্রভু। শান্তি শৃঙ্খলা রাখো প্রভু, আশীর্বাদ করো প্রভু, আশীর্বাদে পূর্ণ করো। যা কিছু পাপ হয়েছে পিতা, সেই পাপকে তুমি মূর্ছিত করো প্রভু। তুমি মূর্ছিত করে দিয়েছো প্রভু, আরো করে দেবে পিতা। 6 তারিখে যে আমাদের আছে প্রভু তোমার জন্ম মণ্ডলীর জন্মদিন প্রভু, সেই মণ্ডলীর জন্মদিনকে তোমার হাতে রাখলাম। সমস্ত ভার তোমার চরণ তলে দিলাম। সেই দিন সুন্দরভাবে যেন আমাদের সাহায্য করে প্রত্যেকে প্রভু। প্রত্যেকের জীবনকে তোমার চরণ তলে দিয়ে প্রার্থনা নাশ্রিত যীশু খ্রিস্ট পবিত্র আত্মার নামে চাইলাম। তুমি শুনলে পিতা, স্বর্গরাজ্য থেকে গ্রহণ করলে। আমেন। পরমেশ্বরকে আমেন। ধন্যবাদ দিই, প্রভু যিশু আমেন। আশীষ করুন। এবার আমরা যে নামটা আমরা দেখলাম, পরমেশ্বরের সেই উদ্দেশ্য নাম, প্রভুকে আমরা ধন্যবাদ দিই যে প্রভুর এই অনুগ্রহ নামটি আমরা কোথা থেকে পেলাম আর কি পেয়েছি। আর পরমেশ্বর সেই পরিত্রাণ মুক্তির জন্য প্রভু তার প্রেম ভালোবাসা এই নামের মধ্যে দিয়ে আমাদেরকে অনেক সচেতন করলো এবং আমরা সেই নামটা জানতে পারলাম। আর সেই নামের মধ্যে আজকে সেই নামের জন্য আমরা পরমেশ্বরকে আমরা ধন্যবাদ দেব। প্রভু, এই নামটা তোমার প্রশংসনীয় নাম, আর এই নামের মধ্যে কত অধিকার, স্বর্গমত্তের অধিকারই তুমি রেখেছো। আজকে তোমাকে আমরা ধন্যবাদ দিই যে এই নাম আমরা পেয়েছি, আর এই নাম তুমি আমাদেরকে দিয়েছো। আর এই নামের মাধ্যম দিয়ে বলছো তুমি যা কিছু জানচা করবো তা তোমাকে আমি দেবো। তাই পরমেশ্বরী এত বড় একটা নাম পৃথিবীতে এসছে, সেই শ্রেষ্ঠ নামের জন্য আমি প্রার্থনা করতে আমি মৌকে দেবো। মৌ আছো এখন? হ্যালো, মৌকে আমি এই নামের জন্য প্রার্থনা করতে দেবো। প্রভুকে ধন্যবাদ দিই যে ও আজ উপস্থিত হতে পেরেছে। এই নামের জন্য আমরা প্রার্থনা করব। জয় যিশু। প্রভু তোমায় আমি ধন্যবাদ করি প্রভু এই সুন্দর সকালের জন্য প্রভু। প্রভু তুমি মহান, তুমি সর্বশক্তিমান প্রভু। তোমার প্রতিটি সন্তান যে তোমার চরণ তলে জানু পাততে পেরেছে পিতা, তোমায় আমি ধন্যবাদ করি প্রভু। তুমি আমাদের পাপ সকলকে তুমি ক্ষমা করেছো পিতা, যেন তোমার গভীরত্বকে যেন আরো আমরা জানতে পারি পিতা। তুমি সেই আশীর্বাদ করো পিতা। পিতা তুমি মহান, তুমি সর্বশক্তিমান প্রভু। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, গড ব্লেস ইউ, থ্যাংক ইউ জিজাস। পিতা তোমায় আমি ধন্যবাদ করি প্রভু। তুমি আশীর্বাদ করো যিশু বাবা, যে তোমার সন্তানদের প্রতি যে তুমি করুণা দয়া করেছো প্রভু, তোমার এই মহান নামের জন্য পিতা তোমায় আমি ধন্যবাদ করি প্রভু। তুমি একমাত্র স্বর্গমত্ত পাতালের অধিকারী পিতা।
সেই অধিকার তোমার সন্তানদের তুমি দিয়েছো পিতা, তোমায় আমি ধন্যবাদ করি প্রভু। তুমি আশীর্বাদ করো পিতা, যে আমার স্বর্গস্থ পিতার কাছে তোমার নামে যা যাচনা করব পিতা, তুমি দিয়ে থাকো পিতা, আমি বিশ্বাস করি পিতা। তোমায় আমি ধন্যবাদ করি প্রভু, যে প্রত্যেকটি সন্তান পিতা আজকে তোমার চরণ তলে বসেছে প্রভু, সকলকে হাত তুলে আশীর্বাদ করো প্রভু, প্রত্যেকের জীবনকে আশীর্বাদ করো প্রভু, প্রত্যেকের পরিবারকে তুমি আশীর্বাদ করো, স্বামী সন্তান নিয়ে প্রেম ভালোবাসা দিয়ে সকলকে তুমি আশীর্বাদ করলে পিতা। তোমায় আমি ধন্যবাদ করি প্রভু এই মহান দিনের জন্য পিতা। আজ যে সকাল থেকে যে শুরু রাত পর্যন্ত যে তুমি দিন দেবে পিতা, যেন তোমার চরণ তলে পিতা আমরা সদা সর্বদা যাচনা করতে পারি পিতা, তুমি আশীর্বাদ করেছো পিতা। তোমায় আমি ধন্যবাদ করি পিতা। আমাদের ভুল ত্রুটি পাপ অপরাধকে পিতা মার্জনা করে দিও প্রভু। তোমায় আমি ধন্যবাদ দিই। আমার এই বিনীত প্রার্থনা তোমার চরণ তলে রেখে ত্রাণকর্তা যীশু খ্রিস্টের নামে চাইছি, আমেন। আমি পরমেশ্বরকে আমিন। ধন্যবাদ দিই, প্রভু আমাদের জীবনে আশীর্বাদ করুক। আমরা দেশের জন্য প্রার্থনা করলাম, প্রভু যিশুর নামে প্রার্থনা করলাম। এবার আমি প্রার্থনা করতে দেব সুরজিৎ পাঞ্জাকে, দেখছি সুরজিৎ পাঞ্জা, তাকে আমি প্রার্থনা করতে দেব যে আমাদেরকে এই চ্যানেলটা চালু করতে সাহায্য করেছে প্রভু। আজকে এই অনলাইনটা প্রভু যিশু তুমি আমাদেরকে মনোনীত করেছো, আর আমরা তোমার সঙ্গে যুক্ত হতে পেরেছি। তোমাকে আমরা ধন্যবাদ দেব এই অনলাইন চালু করার জন্য। তুমি আমাদের সঙ্গে যুক্ত থাকো এবং প্রতিনিয়ত তুমি আমাদেরকে সাহায্য করো, এই প্রার্থনা করব। সুরজিৎ পাঞ্জা। আঙ্কেল শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ঠিক আছে। ধন্যবাদ পিতা, পিতা পুত্রের পবিত্র আত্মার জয় হোক প্রভু। ধন্যবাদ পিতা। হে সর্বশক্তিমান দয়ামেশ্বর যিশু বাবা, তুমি আমাদের সৃষ্টিকর্তা প্রভু। তুমি না সৃষ্টি করলে আমরা জানতাম না তোমার সৃষ্টি এত মহৎ প্রভু। হে পিতা, আজকে তোমার দাসের মাধ্যমে যে সকালবেলা আর্থিক খাবার আমরা খেতে পাচ্ছি, তার জন্য তোমায় কোটি কোটি ধন্যবাদ প্রভু। কারণ এই খাবার যদি আমরা রেগুলার এইভাবে খেতে পারি, তাহলে আমাদের মানে সত্যিই আমরা খুব ভাগ্যবান যে প্রভু তোমার দাসকে আমরা রোজ পাচ্ছি এবং তার মাধ্যমে আমরা সেই খাবার খেতে পাচ্ছি, যে খাবার তুমি দিচ্ছ আমাদের প্রতিদিন, সেই আর্থিক খাবার প্রভু। আর আমি ধন্যবাদ জানাই সেই কোহেলিকে, বিশেষ করে কোহেলি যে যে উদ্যোগটা নিয়েছে আজকের দিনে, যে কিভাবে আমরা একসাথে প্রতিদিন এই সকালবেলা যুক্ত হয়ে ঈশ্বরের দাসের মাধ্যমে আমরা যে খাবার খেতে পাচ্ছি, তার জন্য তাকে অনেক ধন্যবাদ দেব, যে সেই উদ্যোগটা নিয়েছিল বলে আজকে আমরা সকলে একসাথে হতে পেরেছি একই সময়। তো আমরা চাই প্রভু আরো যেন তোমার আরো সন্তান প্রভু এই প্রার্থনায় উপস্থিত থাকে এবং তারা যেন আরো আর্থিকভাবে উন্নত হয় প্রভু। ধন্যবাদ পিতা, প্রার্থনা যিশুর নামে চাই, আমিন। আমেন। পরমেশ্বরকে ধন্যবাদ দিই। আমেন। আমরা প্রার্থনায় যাব। আমি শেষ প্রার্থনা করব। অনেক প্রার্থনা থাকে, দেশের জন্য প্রার্থনা নয়, পুলিশের জন্য, ডাক্তারের জন্য, অনেক কিছু থাকে। আমি একবারে ছোট্ট করে প্রার্থনাটা করব, কেন টাইমটা আমরা দেখে নিই, 9টা আগে অনেক দেরি হয়ে গেছে। পরমেশ্বরকে ধন্যবাদ দিই। আসো আমরা আমাদের গৌরব প্রশংসার স্বার্থে, আমার পরিবারের স্বার্থে, আমাদের পরিবারের স্বার্থে এবং আমাদের মণ্ডলীর জন্য আমি প্রার্থনা করব। পরমেশ্বরকে ধন্যবাদ দিই। প্রভু, প্রথমে আমি তোমাকে সৃষ্টির জন্য আমি তোমায় ধন্যবাদ দিই, কেননা পিতা পরমেশ্বর তুমি মহান, তুমি স্বর্গমত্তের অধিকারী প্রভু। তোমার উদ্দেশ্যকে তুমি লিখে রেখেছ। আজকে আমরা জানতে পারলাম প্রভু, তুমি শুধু এই মর্তেই আসনি, তুমি স্বর্গমত্তের অধিকারী তুমি। এবং পিতা পরমেশ্বর তোমার উদ্দেশ্য জানতে হবে, তোমার নামের মাধ্যম দিয়ে পিতা পরমেশ্বর তুমি আমাদেরকে পরিত্রাণ দিতে চাও, মুক্তি দিতে চাও, আমাদের জীবনে স্বাধীন দিতে চাও। প্রত্যেকেই আমরা জগৎ সংসার ছেড়ে যাব, হয়তো শরীর ছাড়বো, আত্মা তোমার কাছে যাবে প্রভু। যে উদ্দেশ্য আজকে জানতে পারলাম প্রভু, তোমার নামের মাধ্যম দিয়ে আমরা সেইখানে উপস্থিত হতে পারি। তুমি বলছো আমি পথ, আমি সত্য, আমি জীবন, আমার মধ্যে দিয়ে না আসলে কেউই পিতার কাছে যায় না। প্রভু, আমি তোমায় ধন্যবাদ দিই তোমার এই নামকে প্রভু, তোমার গৌরব প্রশংসা করি যে তোমার এই পবিত্র নাম। ধন্যবাদ দিই যে পিতা পরমেশ্বর তুমি আশীর্বাদ করো, তোমার গৌরব প্রশংসা আশীর্বাদ করো আমাদের পরিবারের জন্য। আমরা তোমার কাছে বিনতি প্রার্থনা করি, আমরা প্রত্যেকেই, আমাদের পরিবার আছে, স্বামী স্ত্রী সন্তান, আমি তোমার কাছে শরণাপন্ন হই, আমরা প্রত্যেকেই নত হই। পরমেশ্বর তোমাকে ধন্যবাদ দিই, তোমার চরণতলে বসে আজকে আমাদের উদ্দেশ্য জানাই, কেননা প্রভু আমাদের প্রত্যেকেই আমাদের পরিবার আছে, স্বামী স্ত্রী সন্তান, প্রেম ভালোবাসা আছে প্রভু, তা তোমার চরণতলে রাখি। আজই সারা দিনের ভার তুমি বহন করো। সত্যময় ঈশ্বর, তুমি সমস্ত মঙ্গল আমাদের দেখাও, প্রতিদিন তুমি আমাদের জীবনের মধ্যে এইভাবে সত্যময় ঈশ্বর তোমার উদ্দেশ্য এবং তুমি আমাদেরকে সঠিক পথে চালনা করো।
আমাদের পরিবারের মধ্যে যা প্রয়োজনীয়তা আছে তা তুমি দিও। আজকে যে খাদ্য তুমি আমাদের জন্য রেখেছো সেই খাদ্যটা শারীরিকভাবে এবং আত্মিক খাদ্য। প্রভু আমি তোমার ধন্যবাদ দিই প্রভু। আমি বিশেষ করে প্রার্থনা করি প্রভু আমরা প্রত্যেকের মণ্ডলী, একটা মণ্ডল হচ্ছে তোমার জীবন্ত ঈশ্বরের গৃহ এবং তোমার রক্ত দিয়ে খরিদ করা। আজকে পিতা পরমেশ্বর তোমার ধন্যবাদ দিই যে মণ্ডলী আজকে বেলুর মণ্ডলী প্রভু 40 বছর প্রভু তুমি তিলে তিলে আজকে বিন্দু বিন্দু করে যেরকম একটা মানুষ বাড়ে, একটা মানুষের জীবন হয়, ঠিক সেরকম তুমি মণ্ডলীকে বড় করেছো প্রভু। এবং সেই দাসের মাধ্যম দিয়ে প্রভু তাদের পরিবারের মাধ্যম দিয়ে প্রভু যেটা তোমার মধ্যে তুমি তাদের মধ্যে যে উদ্দেশ্য রেখেছিল, আজকে পিতা পরমেশ্বর অনেক ভাই বোন অনেক সন্তান তুমি দিয়েছো প্রভু, পরিবারের মধ্যে তুমি পরিত্রাণ দিয়েছো, উদ্দেশ্য দিয়েছো প্রভু। আজকে ধন্যবাদ দিই প্রভু। আজকে এই মণ্ডলীটা প্রভু বিশেষ করে প্রার্থনা করি যে প্রভু সেই 6 জুন প্রভু তুমি আমাদের জন্য একটা সুন্দর প্রাকৃতিক সময় দেবে, যার মাধ্যম দিয়ে প্রভু কোনো মানুষের কোনো অসুবিধা না হোক। আমরা প্রার্থনা করেছি প্রভু, প্রভু তুমি এই প্রখর রৌদ্র গরমের মধ্যেও আমরা তোমাকে চাই, কেননা প্রভু যেন জল বৃষ্টি হয়ে প্রভু তুমি জানো তোমার ভবনটা একটা নিচু জায়গায় আছে, প্রভু তুমি সবকিছু করতে পারো, তুমি প্রত্যেকটা দাসের প্রার্থনা এবং প্রত্যেকটা ভাই বোনের প্রার্থনা তুমি শুনেছো প্রভু। সেখানে যেন আর জল না হোক, যেন সুন্দরভাবে সুন্দর পরিবেশের মধ্যে তারা যা আশা করতে পারে সেই রাস্তার জন্য বিশেষ বিশেষ ব্যক্তি তুমি মনোনীত করেছো প্রভু। তোমারই দাস তোমারই দাসী তারা যারা আসবে তাদেরকে তুমি আসতে সাহায্য করবে পিতা। আর ওই দিনটাকে আমি তোমার হাতে রাখলাম প্রভু, সুন্দর পরিবেশের মধ্যে এবং যে আয়োজন করা হয়েছে সেই আয়োজনের মধ্যে, যে আয়োজনের মধ্যে যত লোক তুমি দিয়েছো সেবক সেবিকা প্রত্যেককে তুমি ইউথ এবং কয়ার প্রত্যেককে তুমি সাহায্য করবে। আর ওই দিনটাকে আমরা সফলতা চাই, কেন উৎসব পিতা পরমেশ্বর এটা আমাদের কাছে একটা বড় উৎসব, যে উৎসব একটা মণ্ডলীর জন্মদিন প্রভু, আমরা সন্তানদের জন্য আমরা উৎসব করি, জন্মদিন পালন করি। আজকে প্রভু তোমার মণ্ডলীকে, এই মণ্ডলীটা হচ্ছে তোমার মস্তক প্রভু, যেখানে তোমার অধিকার এবং তোমার অনন্ত জীবনের কথা আমরা শুনতে পাই। তাই পরমেশ্বর আজকে তোমাকে ধন্যবাদ দিই, সেই মণ্ডলীকে তোমার হাতে রাখলাম, সেই দাসকে তোমার হাতে রাখলাম, আয়োজনকে তোমার হাতে রাখলাম, যারা যারা উপস্থিত হবে তাদেরকে তোমার হাতে রাখলাম। তো প্রত্যেকের জীবনকে তোমার হাতে রেখে আজকে আমরা যত ভাই বোন এখানে রয়েছি প্রত্যেকটা পরিবারকে তোমার হাতে রাখি, তাদের জীবন জীবিকা কার্যকারী ভার, তাদের ছেলেমেয়ের লেখাপড়ার জীবন, তাদের প্রত্যেকটা প্রয়োজনীয়তা জীবন দিয়ে তুমি তাদেরকে খুশি আনন্দ রাখবে প্রভু। তোমার এখানে বসা তোমার চরণতলে একটা আশীর্বাদ এবং তোমার অনুগ্রহ, যতটুকু সময় আমরা ছিলাম তোমার অনুগ্রহ তলায় ছিলাম প্রভু। আজকে এই অনুগ্রহটা সারা দিন তুমি আমাদেরকে দিলে, তার জন্য তোমাকে আমি ধন্যবাদ দিয়ে আজকে ছোট্ট বিনতি প্রার্থনা তুমি গ্রহণ করলে, গ্রাহ্য করলে, তোমাকে আমরা ধন্যবাদ দিয়ে যিশুর নামে চাই, আমেন। আমেন। Thank you, Jesus. এখন থেকে দ্বিতীয় আগমন পর্যন্ত আমরা প্রত্যেকে স্থির পাবো, এটা হচ্ছে তোমার অনুগ্রহ হাত। তুমি প্রত্যেকটা মণ্ডলী, প্রত্যেকটা গির্জার মধ্যে, প্রত্যেকটা দাস দাসীর মধ্যে, প্রত্যেকটা ফাদারদের মধ্যে, প্রত্যেকটা পরিবারের মধ্যে তোমার এই অনুগ্রহ হাত, তোমার আশীর্বাদের হাত তুমি রাখলে প্রভু। আজকে আমাদের প্রত্যেকের মাথার উপরে তুমি রেখেছো প্রভু, যত পরিবার এখানে এসছে, যতগুলো উপস্থিত তাদের পরিবারের মধ্যে তুমি রেখেছো প্রভু। আজকে দিনের ভার তুমি গ্রহণ করেছো, আজকে সারাদিন তুমি আমাদের জীবনের জন্য মঙ্গল আশীর্বাদ করেছো, তার জন্য তোমার ধন্যবাদ দিই প্রভু। প্রত্যেক পরিবারকে তোমার হাতে রেখে আমার জীবন এবং প্রত্যেকের হৃদয় অন্তর তোমার হাতে রেখে প্রার্থনা যিশুর নামে চাই, শোনো গ্রহণ করবে, আমেন। জয় যিশু। প্রতিদিন আমাদের একত্র কইলে তোমাকে আমি ধন্যবাদ জানাই যে তোমার এই আগ্রহতা এবং তোমার এই ক্যাপাসিটি আমাদেরকে দিয়েছো, কেননা এখানে অনেক লোক আমরা জয়েন করতে পারবো। তাই পরমেশ্বরকে ধন্যবাদ দিই প্রভু, তোমাকে আরো আশীষ করুক, তোমাদের মধ্যে জ্ঞান দিক, তোমার পরিবারের মধ্যে আশীর্বাদ করুক, আমরা যেন তোমার এই সাহায্যের মধ্যে দিয়ে আরো অনেক কিছু করতে পারি। হ্যাঁ বলো। সাক্ষ্য দেবো আজকে, বলো। সাক্ষ্য দেবো। দাও। প্রভুকে ধন্যবাদ জানাই যে আমার হাজবেন্ডের রবিবার ছুটি থাকতো না,
কিন্তু প্রভু সত্যি মহান আছে। প্রভুর কাছে প্রার্থনা করেছি আমি যে প্রভু সবাই যেতে পারে কিন্তু আমি তোমার কাছে যেতে পারি না সানডে। তাই প্রভু মহান আছে যে সানডে রবিবার দিনটায় ওদের অফিসটাই বন্ধ হয়ে যাচ্ছে। রবিবার খালি মানে শনিবার পর্যন্ত অফিস থাকবে, রবিবার পুরোটাই ছুটি থাকবে। প্রভুকে অনেক অনেক ধন্যবাদ, প্রভু সাহায্য করেছে। এটা অনুগ্রহ, ঈশ্বরের অনুগ্রহ। আজ পরমেশ্বরকে ধন্যবাদ দিই এই 14 দিনের সফলতা। এই 14 দিনের সফলতা দেখো, প্রত্যেকটা মানুষের জীবনের কথা জানি ঈশ্বর, প্রত্যেকটা উদ্দেশ্য জানে। আমি আমার জীবনের সাক্ষ্যটা তোমাকে দেবো। আজ অনেক টাইম হয়ে গেছে। আমি 15 বছর আমি কিভাবে আমি প্রভুর কাছে গেছি, আমার সাক্ষ্যটা আগের সপ্তাহে রাখবো। যে আমি চেষ্টা করতাম যে আমাকে ছুটি দিই, কিন্তু ছুটি দিত না, কিন্তু আমি বেরিয়ে যেতাম প্রভুর কাছে প্রার্থনা করে, আমি বেরিয়ে যেতাম। এই সাক্ষ্য আগের সপ্তাহে দেবো। প্রভু তোমাদের প্রত্যেককে আশীর্বাদ করুক। কেন আমার টাইম হয়ে গেছে, সবারই সময়, ঘর পরিবার, রান্না খাওয়া। প্রভুকে ধন্যবাদ দিই প্রত্যেককে।